জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় অম্বুবাসী। 7ই আষাঢ় শুরু হয় অম্বুবাসী প্রবৃত্তি। ইংরাজি 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত এই পবিত্র অম্বুবাসী ব্রত 2026 সালে। এই সময় ভুলেও খাবেন না এই 5টি সবজি। রোগের জ্বালা যন্ত্রণা আপনারা ভোগ করবেন। চরম বিপদ ও বিপর্যয় নেমে আসবে আপনাদের জীবনে। আর্থিক কষ্ট, চরম অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। আষাঢ় মাসে শ্রী শ্রী দেবীর অম্বুবাসী যাত্রা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র উৎসব। বলা হয়েছে পবিত্র তিথি অম্বুবাসী। অম্বুবাসী হচ্ছে কামাখ্যা দেবীর বা মাতৃশক্তির এক বিশেষ তান্ত্রিক উৎসব। কামাখ্যা মন্দির কর্তৃক একটি বিশেষ উৎসব। মূলত কামরূপ বা অসমের গুয়াহাটির কামাখ্যা মন্দির কেন্দ্রিক একটি বিশেষ উৎসব হচ্ছে এই অম্বুবাসী। তবে ভারতের বিভিন্ন তন্ত্র পূজার কেন্দ্র এটি। শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয় এই অম্বুবাসী। অম্বু অর্থ জল বা রস এবং বাসী মানে এই কথা বলা বা প্রকাশ করা। অর্থাৎ অম্বুবাসী হলো সেই সময় যখন পৃথিবী বা ধরিত্রী মাতা নিজেই নিজের সৃষ্টি ক্ষমতা প্রকাশ করেন তিনি। হিন্দু তান্ত্রিক মতে এই সময় ধরিত্রী মাতা বা মা কামাখ্যা দেবী ঋতুমতী হন, বসুমাতা ঋতুমতী হন, অর্থাৎ রজস্রাব হয়। অম্বুবাসী চলাকালীন সময়ে মাটি খোঁড়াখুড়ি বা কৃষি কাজ এমন কাজ আপনারা ভুলেও করবেন না। নতুন কোনো জিনিসপত্র কিনবেন না এবং পূজা অর্চনা বা ঘন্টা বাজানো ইত্যাদি করতে নেই। অনেক ভক্তেরা এই বিশেষ দিনে কামরূপ কামাখ্যায় তারা আসেন এবং এই বিশেষ সময়ে উপবাস পালন করেন ও মনে মনে ভগবানের নাম গুণকীর্তন করেন। কেউ কেউ এই সময় নিরামিষ আহার গ্রহণ করেন বা একবেলা খাবার খান। যারা তন্ত্র সাধনায় বিশ্বাসী তারা এই বিশেষ সময়ে মন্ত্র জপ করেন, ধ্যান ও যোগ সাধনায় মন দেন। অম্বুবাসী তিথিতে বিভিন্ন ধরনের পূজা ও জ্যোতিষ তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে বাস্তু দোষ ও গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য অম্বুবাসীর সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আজ আমরা জানব স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা অম্বুবাসী চলমান কোন কোন 5টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই সময়ে যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা। আপনারা এই 2026 সালে বিশেষ করে 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত এই নিয়মগুলি মেনেই চলবেন। অম্বুবাসী তিথি চলমান অবস্থায় পরিবারের সদস্যদের লেগেই থাকবে আর্থিক সমস্যা এবং রোগ ব্যাধি যদি আপনারা এই নিয়মগুলি না মেনে চলেন। ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি, কলহ, শান্তি থাকবে না আপনার ঘরে। আপনি ভালো কাজ করলেও তার লোকের কাছে সেটা নিন্দনীয় হবে। সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য, দুর্দশা। আপনি অম্বুবাসীর ব্রতের উপবাস বা ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই সময়ে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি আপনারা একদমই এড়িয়েই চলবেন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূরীভূত হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন। এরই সঙ্গে আমরা জেনে নেব অম্বুবাসীর 3টি প্রাচীন ও শক্তিশালী বিশেষ উপায় বা টোটকার বিষয়ে। যে উপায়গুলি আপনারা যদি করতে পারেন সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে। আপনারা অবশ্যই এই যে 22শে জুন থেকে মানে সোমবার থেকে 26শে জুন
শুক্রবার পর্যন্ত এই যে অম্বুবাসী ব্রত চলবে। আপনারা জেনে নেবেন কখন অম্বুবাসী শুরু হচ্ছে এবং কোন সময়ে অম্বুবাসী নিবৃত্তি হবে, অর্থাৎ প্রবৃত্তি বা নিবৃত্তি হবে সেই সময়টা আপনারা জেনে নিন। এইবার অম্বুবাসী শুরু হবে 22শে জুন সোমবার, আর এই অম্বুবাসী তিথি সমাপ্ত হবে 26শে জুন শুক্রবার রাত্রি 10:02 অম্বুবাসী সমাপ্ত হবে। আর এই দিনেই থাকছে নির্জলা একাদশীর পারণ। আগের দিনে অবশ্যই নির্জলা একাদশী ব্রত থাকছে, মানে অম্বুবাসী শেষের দিনে কিন্তু পারণ হবে নির্জলা একাদশীর। অম্বুবাসী উৎসব বা পার্বণের পেছনে রয়েছে গভীর পৌরাণিক ইতিহাস, যা সনাতন হিন্দু ধর্মের তান্ত্রিক শাখার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বিশেষ করে এটি মা কামাখ্যা দেবীর রূপের সঙ্গে এটি জড়িত রয়েছে বা সম্পর্কিত। এই কাহিনীর মূল সূচনা হয় মহাদেব শিব ও মা সতীর ইতিহাস থেকে। দেবী সতী ছিলেন রাজা দক্ষরাজের কন্যা এবং শিবের পত্নী। রাজা দক্ষ একবার একটি বিরাট যজ্ঞের আয়োজন করেন, কিন্তু শিবকে অপমান করার জন্য তাকে যজ্ঞে আমন্ত্রণ জানাননি তিনি। দেবী সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে আত্মা আহুতি দিলেন। এরপর মহাদেব শিব প্রচন্ড ক্রোধে সতীর মৃতদেহ কাঁধে করে সমগ্র বিশ্বে তাণ্ডব করতে থাকেন। ভগবান শ্রীবিষ্ণু সেই সময় বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেললেন। মা সতীর 51টি অঙ্গ ভারতের 51টি স্থানে পতিত হয়, যেখানে আজও শক্তিপীঠ রয়েছে। অসমের কামাখ্যা মন্দিরে হলো সতীর যোনি দেশ পতনের স্থান, অর্থাৎ মাতৃশক্তির মূল কেন্দ্র। যেহেতু এখানে সতীর যোনিবেশ পতিত হয়, তাই এই স্থানটি বিশেষ পুণ্য ও পবিত্র বলা হয়েছে। নারীত্ব, উর্বরতা ও সৃষ্টির প্রতীক। এখানে কোনো মূর্তি নেই। গুহার মধ্যে পূজিত হয় একটি পাথরের যোনি আকারের অংশ, যে যেখান দিয়ে সারা বছর জলের ধারা বহে, অর্থাৎ জলের ধারা পড়ে। বিশ্বাস অনুযায়ী মা কামাখ্যা বছরে একবারই ঋতুমতী হন এবং এই সময় 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দিরের দ্বার সাধারণের জন্য এই সময়ে খোলা হয় না। এই 3 দিন কামাখ্যা মন্দিরে কোনো পূজা অর্চনা হয় না। মন্দিরের দরজা খোলা হয় না। আর মন্দিরের দরজা খোলা হয় চতুর্থ দিনে, অর্থাৎ চতুর্থ দিন হলে মন্দিরের দ্বার খুলে দেন পণ্ডিতেরা। তখন দেবীর স্নান ও দর্শন হয়, পূজা অর্চনা হয়। এই দিনটি অম্বুবাসীর উৎসব। অম্বুবাসী উৎসব হিসেবে মেলার আয়োজন করা হয় এই বিশেষ স্থানে। ঘটনা দেখায় যে মহাশক্তি বা প্রকৃতি নিজেই জীবন্ত ও নারীত্বের এক বিশেষ প্রতীক, আর তার মধ্যে আছে জন্মের ক্ষমতা। কামাখ্যা দেবী মূলত তান্ত্রিক শক্তির প্রতীক, তাই এই সময় হাজার হাজার তান্ত্রিক সাধক কামাখ্যা তীর্থে আসেন তারা সাধনা করতে। অম্বুবাসী কেবল একটি বিশেষ তিথি নয়, এটি হচ্ছে নারী শক্তির জাগরণ, মাতৃরূপ প্রকৃতির সম্মান এবং সৃষ্টির শক্তির আরাধনা। মা কামাখ্যার এই রহস্যময় শক্তিপীঠ আমাদের মনে করিয়ে দেয় জীবন, রক্ত, প্রকৃতি সবই এক মহাশক্তির রূপ। জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না কমেন্টে। অবশ্যই আপনারা লিখবেন জয় মা কামাখ্যা দেবীর জয়। আর এই অম্বুবাসী চলমান, আপনারা এই 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত ভুল করেও খাবেন না এই সবজিগুলি। প্রথমে যে সবজির কথা বলবো আর তা হচ্ছে চাল কুমড়া। এই সময় বাড়িতে কখনোই চাল কুমড়া রন্ধন করতে নেই। চাল কুমড়ার কোনো ব্যঞ্জন রন্ধন করবেন না। অম্বুবাসীর সময় নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়া উৎসর্গ করা হয়। এই সময় পরিবার, বাড়ির কোনো সদস্যই চাল কুমড়ার তৈরি আপনারা খাবার ভুলেও গ্রহণ করবেন না। এই সময় চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে আপনি খরচা করতে করতে একদমই সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং অম্বুবাসীতে কোনোভাবেই চাল কুমড়ো বা
চাল কুমড়ার তৈরি কোনো খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। চাল কুমড়া বা কুমড়ার মিঠাই বা পিঠা আপনারা মুখে তুলবেন না। এছাড়াও অম্বুবাসীর সময় আপনারা আমিষ খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাউল, পুঁই শাক ইত্যাদি তামসিক আহার এড়িয়েই চলুন এবং ঘরোয়া নিরামিষ খাবার আপনারা গ্রহণ করুন। অম্বুবাসী চলমান দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হচ্ছে মাসকলাই। এই সময় কালো বা সবুজ মাসকলাই এবং বিউলির ডাল থেকে তৈরি কোনো খাবার আপনারা খাবেন না। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনারা অম্বুবাসীর সময় গ্রহণ করবেন না। অম্বুবাসীতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি তুলসী পত্র আপনারা নিবেদন করবেন, তাহলে অশেষ পুণ্য আপনারা অর্জন করতে পারবেন। অন্যদিকে বিশ্বাস করা হয় যে ধরিত্রী মাতা এই বিশেষ সময়ে ঋতুমতী হন, তাই আপনারা এই সময়ে মানে অম্বুবাসী চলমান আপনারা কোনো মাটির কাজ, চাষাবাদ বা খনন কার্য ইত্যাদি এই সময়ে করবেন না। এই সময়ে ঘরের গৃহদেবী বা প্রতিমাকে স্পর্শ না করে লাল কাপড়ে ঢেকে রাখুন এবং দেবীর পূজা অর্চনা বন্ধ রাখুন, কিন্তু মনের মধ্যে জপ করুন এবং গুরুদেবের থেকে আপনি যে দীক্ষিত হয়েছেন সেই মন্ত্র অবশ্যই জপ করবেন। গুরুদেব থেকে প্রদত্ত মন্ত্র গুরুমায়ের পূজা অর্চনা করতে পারবেন। এই সময়ে গুরুমায়ের প্রতি ভক্তি রাখতে পারবেন। নিত্যকর্ম অবশ্যই করবেন। এই সময়ে অনেকেই উপবাস করেন, আবার কেউ কেউ নিয়মিত জপ ধ্যান পাঠ করেন এই বিশেষ সময়ে, আবার অনেকেই উপবাস রাখেন না কিন্তু নিয়ম মেনেই এই দিনগুলি অতিবাহিত করেন। যেমন চণ্ডী পাঠ বা দুর্গা পাঠ, সপ্তশতী পাঠ তারা বিশেষ করে থাকেন এই বিশেষ সময়ে। তান্ত্রিক উপাসক তাদের জন্য এই সময় বিশেষ তপস্যার সুযোগ আছে। এই সময় গাছ কাটা, গৃহ নির্মাণ, নতুন গৃহ সংস্কার করা বা পুরাতন গৃহ সংস্কার করা, নতুন গৃহে প্রবেশ আপনারা এগুলি বন্ধই রাখবেন। জমি কেনা বা গৃহ তৈরি করা, দেবমূর্তি কেনা এইগুলি থেকে আপনারা বিরত থাকবেন। বাড়িতে নতুন কিছু বসানো, কোনো শুভ কাজ আপনারা এগুলি করবেন না। যেমন বিবাহ, নামকরণ আপনারা এগুলি বন্ধ রাখুন। মা ধরিত্রী ঋতুমতী হয়, তাকে এই সময় আঘাত করা কখনোই উচিত নয়, তাই মাটি খোঁড়া বন্ধ রাখুন। দেবী এই সময় বিশ্রামে থাকেন, তাই গৃহদেবীর পূজা অর্চনা বন্ধ রাখা হয়। অম্বুবাসীর চতুর্থ দিন অর্থাৎ আপনারা এই যে শেষ দিন মানে শুক্রবারে দেবীর স্নান ও সেবা মানে 3 দিন পর আপনারা এই উৎসবটি করতে পারেন। দেবীকে দর্শন করবেন এই বিশেষ দিনে। দেবীর রক্তমাখা বস্ত্র এই বিশেষ দিনে যদি আপনি উপহার পান বা এক টুকরো পান তাহলে আপনার মঙ্গল ও কল্যাণ নিশ্চিত। এই দিনটি অতি পরম পবিত্র দিন। কামাখ্যা মন্দিরের দ্বার খোলা হয়, অর্থাৎ মন্দিরের দরজা খোলা হয়। অনেক বাড়িতেও এই দিন উৎসব হয়। দেবীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়। ফুল, পান, সিঁদুর, ধূপ এবং ফলমূল দীপ দিয়ে পূজা অর্চনা করা হয়। চালের পায়েস এবং লাল ফল যেমন তরমুজ, আনারস, বেদানা, নারিকেল আপনারা এই বিশেষ দিনে নৈবেদ্য দিতে পারেন এই ফলগুলির। অনেকেই বাড়িতেও শান্তি ও প্রসন্নতা কামনা করে থাকেন এই বিশেষ দিনে পূজা অর্চনা করার মাধ্যমে। কথিত আছে অম্বুবাসীর মধ্যে দুগ্ধ খেলে অর্থাৎ দুধ খেলে সাপের ভয় থাকে না। অম্বুবাসী ব্রত বিশেষ করে করেন বিধবা মায়েরা, ব্রাহ্মণ, সাধু সন্ত ও সন্ন্যাসীরা, এবং যারা ব্রত পালন করবেন তারা এই সময় রান্না করা অর্থাৎ আগুনের তৈরি খাবার, গরম খাবার এই সময়ে খাবেন না অম্বুবাসী চলমান অবস্থায়। আপনারা অবশ্যই এগুলি এড়িয়েই চলবেন। কিন্তু তবে এই সময়ে অনেকেই শুকনা খাবার খান বা একবেলা করে আহার করেন, অথবা কেউ ফল আহার করেন বা দুগ্ধ জল খেয়ে উপবাস পালন করেন অম্বুবাসী চলমান কয়দিন। শাস্ত্র অনুসারে অম্বুবাসীতে তৃতীয় যে সবজিটি খেতে নিষিদ্ধ রয়েছে আর সেটি হচ্ছে কুমড়ো। আপনারা এই বিশেষ দিনে বিশেষ সময়ে বাড়িতে কখনোই কুমড়োর
তৈরি আপনারা কোনো খাবারই রন্ধন করবেন না এবং পরিবারের কোনো সদস্যই আপনারা মিষ্টি কুমড়া খাবেন না এই বিশেষ দিনে। এই সময় কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। অম্বুবাসীর সময় আপনারা অবশ্যই এগুলি এড়িয়েই চলবেন। কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি খাবার আপনারা মুখেও তুলবেন না এই বিশেষ সময়ে। চতুর্থ সবজিটি আছে পুঁই শাক। পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্র মতে এটি একটি তামসিক খাবার বলা হয়েছে। আপনারা এই বিশেষ সময়ে পুঁই শাক খাবেন না। প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এটি খেলে। তাই অম্বুবাসীর সময় আপনারা এটি এড়িয়ে চলবেন। বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে আপনারা পুঁই শাকের খাবার মুখেও তুলবেন না। আমরা এবার জেনে নেব অম্বুবাসী 3টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা এই প্রসঙ্গে। আপনারা এইবার তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এর ফলে। প্রথম উপায়টি হচ্ছে অম্বুবাসীর চতুর্থ দিনে, অর্থাৎ আপনারা এই দিনে একটি লাল কাপড় রাখুন, একটি তরমুজ, আনারস, সিঁদুর, পান, সুপারি ও লাল ফুল আপনারা রাখুন। তারপরে অবশ্যই আপনারা দেবীর সামনে এগুলি অর্পণ করবেন, এই প্রার্থনা করে যে মা কামাখ্যা আমার জীবনের রক্তিম সৌভাগ্য উদিত যেন হয়, রক্তিম সৌভাগ্য বর্ষণ করো, ধন সমৃদ্ধিতে আমার সংসার ভরে উঠুক। এরপর এই অর্ঘ্যটি কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করলে সেটা আরো ফলপ্রসূ হয় এবং আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। দ্বিতীয় উপায়টি হচ্ছে আপনারা এই অম্বুবাসীর শেষ দিনে কোনো গরিব মানুষকে এক মুঠো চাল, কিছুটা গুড় ও দই আপনারা দান করুন এবং এই বিশেষ দিনে এই স্থায়ী সম্পত্তি লাভ ও ঋণ মুক্তির দিকে নিয়ে যায় বলে বিশ্বাস এই দিনে দানের ফলে। তাই আপনারা দান অবশ্যই করবেন। তৃতীয় উপায়টি হলো অম্বুবাসীর শেষ দিনে একটি ছোট্ট লাল কাপড় অবশ্যই রাখুন। আর লাল কাপড়ে একটি গোটা, একটি গোটা এলাচ, একটি রূপোর কয়েন এবং 7টি ধান একটি কাপড়ে মুড়ে আপনারা এটি রেখে দেবেন আপনার ক্যাশ বাক্সে বা আলমারিতে বা যেখানে টাকা পয়সা রাখেন। এটিকে অর্থ আকর্ষণ করে এটি করার ফলে। পঞ্চম নিষিদ্ধ সবজিটি হচ্ছে বেগুন। আপনারা এই অম্বুবাসী চলমান বাড়িতে কখনোই বেগুনের তৈরি কোনো খাবার রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই সময় বেগুনের তৈরি খাবার ভুল করেও মুখে তুলবেন না। বেগুনের তরকারি, বেগুন পোড়া আপনারা এগুলি খাবেন না। উচ্ছে জাতীয় কোনো খাবার আপনারা এই বিশেষ দিনে ভুলেও খাবেন না। নেশা জাতীয় দ্রব্য আপনারা পরিত্যাগ করবেন। আপনারা ভক্তিতেই এই অম্বুবাসী চলমান অবস্থায় সাবধান ও সতর্ক থেকেই দিনগুলি অতিবাহিত করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ও গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। নতুন পুরাতন সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।